লেবাননকে ঘিরে বাড়ছে উত্তেজনা। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের উত্তেজনা এখন চরমে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে উদ্দেশ্য করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেল আবিবকে সতর্ক করে শনিবার ইরান বলেছে, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরানও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্ট তার সঙ্গে লড়াইয়ে নামবে। এমন পরিস্থিতিতে লেবাননে অবস্থানরত সৌদি, অস্ট্রেলিয়া, জার্মান, কানাডা সহ 7টি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলেছে। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। জার্মান সরকার জোর দিয়ে বলেছে, ইসরায়েল ও লেবাননের সীমান্তের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভ্রমণ সতর্কতা জারি করে এবং লেবাননে অবস্থানরত তার নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে। এদিকে এক্সে করা এক পোস্টে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ দেশের নাগরিকদের লেবাননে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যারা সেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শুক্রবার অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার বৈরুতের সৌদি দূতাবাস লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আর গেল 22 জুন কুয়েত তার নাগরিকদের লেবাননে ভ্রমণ এড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটির অভ্যন্তরে থাকা ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য অনুরোধ করে। এছাড়া ইসরায়েল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ করা এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, আয়ারল্যান্ড এবং জর্ডান। টুডিবিডি ডেস্ক, সিলেট।